প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা যে বইটি রয়েছে তার এই 69 পৃষ্ঠায় যে ছকটি রয়েছে, আজকে আমি তোমাদের সেটি সমাধান করাবো। তো এই ছকটিতে সাধারণত বলা হয়েছে যে এখানে দেখতে পাচ্ছ শিক্ষকের মন্তব্য, অর্থাৎ এই অধ্যায়ে যে তুমি কাজগুলো করেছো সেই সম্পর্কে শিক্ষক মন্তব্য করবে। তো দেখতে পাচ্ছ কি মন্তব্য করবে সে প্রসঙ্গে আসলে প্রথমকার এই ছকটিতে বলা হয়েছে যে অংশগ্রহণের সময় অন্য শিক্ষার্থীদের সাথে শ্রদ্ধাশীল আচরণ, অর্থাৎ তুমি শ্রদ্ধাশীল আচরণ করেছিলে কিনা সেই সম্পর্কে একটা মন্তব্য দিতে হবে। তো আমরা ছকটি পূরণ করে দিচ্ছি, তোমাদের কোনো টেনশনের কারণ নেই। তো এরপর আমরা মধ্যের যে ঘরটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অংশগ্রহণের সময় অন্য শিক্ষার্থীদের অনুভূতি ও পরিস্থিতি বোঝার আগ্রহ, অর্থাৎ আগ্রহ কেমন ছিল সেই সম্পর্কে এখানে লিখতে হবে। এরপর দেখতে পাচ্ছি যে বইয়ের সম্পাদিত কাজের মান ও অনুশীলন, শুধু অনুশীলন অংশ অভিভাবক মূল্যায়ন করবেন, অর্থাৎ কিছু অংশ স্কুলে করেছি তখন সেটা শিক্ষক করবেন এবং বাকিতে বাড়িতে আমরা যেটা করেছি সেটা এখানে অভিভাবকগণ মন্তব্য করবে। তো সব কিছু আমাদের সুন্দর করে কমপ্লিট করে দেওয়া হয়েছে, জাস্ট তোমরা শুধু সুন্দর করে দেখে দেখে তুলে নেবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত সকল শ্রেণীর সকল সমাধানগুলো অলরেডি আপলোড দিয়ে ফেলেছি। তোমরা সেই ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও আমাদের সদস্য হয়ে যাও। তো চলো যাই, আর কথাটা বলে আমরা ছকটি সমাধান করি। তো প্রিয় শিক্ষার্থী, দেখতে পাচ্ছ যে ছকটি সুন্দর করে তোমাদের জন্য পূরণ করে দেওয়া হয়েছে। জাস্ট তোমাদের কাজ হচ্ছে তোমরা ছকটি সুন্দর করে তোমরা পূরণ করে নেবে। তো দেখতে পাচ্ছ যে ঘরে যেটা লেখা রয়েছে তোমরা ঠিক সে ঘরে সেটাই দিবে। তো দেখতে পাচ্ছ প্রথমের ঘর হচ্ছে অংশগ্রহণের সময় অন্য শিক্ষার্থীদের সাথে শ্রদ্ধাশীল আচরণ। তো দেখতে পাচ্ছ চলো বন্দী হয় এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ অনুশীলনমূলক কার্যাবলীতে অংশগ্রহণের সময় সে অন্য শিক্ষার্থীদের সাথে শ্রদ্ধাশীল আচরণ করেছে, এমনকি তার আচরণে শ্রদ্ধাবোধ এবং এর পাশাপাশি নৈতিকতা ও সামাজিকতা ছিল। আমরা মধ্যের যে ছকটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অংশগ্রহণের সময় শিক্ষার্থীদের অনুভূতি ও পরিস্থিতি বোঝার আগ্রহ। তো এই ছকে আমরা দেখতে পাচ্ছি যে চলো বন্ধ হয়ে সংক্রান্ত কাজগুলো করার সময় সে অনেক সহমর্মী আচরণ করেছে। এই সময় অন্য শিক্ষার্থীদের অনুভূতি ও পরিস্থিতি বোঝার আগ্রহ তার মাঝে অনেক বেশি ছিল। আমি মনে করি এই গুণটি তাকে ভবিষ্যতে অনেক সহযোগিতা করবে। এরপরে দেখতে পাচ্ছি যে অভিভাবকের যেটা মূল্যায়নের ঘর সেটাতে আমার সন্তান বিদ্যালয়ে চলো বদ্ধ হই সংক্রান্ত কাজগুলো করার সময় থেকে অনেক পরিবর্তন হয়েছে। আমি তার মাঝে এখন অনেক ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করছি। আমি মনে করি এই অনুশীলন তাদের ভবিষ্যৎ ভালো বন্ধু নির্বাচন ও রক্ষা করতে সাহায্য করবে। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের মতো। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।